বিদ্যাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আজ আপনাদের সাথে একটা ভিন্নধর্মী লাইভ নিয়ে এসেছি। মূলত রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভ যে বই আছে, অর্থাৎ শিক্ষক নিবন্ধন, 19তম শিক্ষক নিবন্ধনের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভ বই থেকে আজকে আপনাদের সাথে বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রাষ্ট্রবিজ্ঞান বইটা ঠিক কিভাবে আমরা সাজিয়েছি বা কোন উপায়ে সাজিয়েছি, এবং রাষ্ট্রবিজ্ঞান বইটাতে আমরা কি কি ইনক্লুড করে দিয়েছি, কেন আপনি এই বইটা কিনবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো আশা করি শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানে যারা আছেন তাদের জন্য না, যারা সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত, সামাজিক বিজ্ঞান সাবজেক্টের অন্তর্ভুক্ত আছেন, 13টা সাবজেক্ট, তাদের জন্য এটা খুবই দরকারি। পাশাপাশি অন্যান্য সাবজেক্টে যারা আছেন তারাও এটা দেখতে পারেন এবং আপনারা শেয়ার করে রাখতে পারেন। আশা করি আজকের এই লাইভ থেকে কিছুটা হলো তথ্য সাবজেক্টিভের জন্য আপনারা কমন পাবেন, বিশেষ করে সামাজিক বিজ্ঞানের অনুষদের যারা আছেন তারা এবং রাষ্ট্রবিজ্ঞান স্পেশালি যারা আছেন তাদের জন্য। বইটি ঠিক কীভাবে আমরা তৈরি করেছি, কোন উপায়ে পড়লে আপনি ভালো করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে বইটা 19তম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে যে বইটা আছে প্রভাষকের জন্য, এই বইটা ঠিক কেন পড়বেন, কতটুকু পড়বেন, কিভাবে পড়বেন, কত পেজের বইটি আছে এবং বইটির ভ্যালু কত বা দাম কত, মূল্য কত, এগুলো নিয়ে আলোচনা করব এবং ভিতরে কি কি আছে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আমরা প্রথমে চলে যাই আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বইটি ঠিক আমরা কিভাবে তৈরি করেছি আপনাদের জন্য। সো আমাদের রাষ্ট্রবিজ্ঞান এনটিআরসি বিষয়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান বইয়ের যদি প্রথম কাভার পেজটা আপনাদেরকে দেখালাম, এরপর যদি আমরা এই পেজে আসি, এটা সবাই অলরেডি জানেন, আমাদের যারা বই কিনেছেন তারা অলরেডি এটা বিষয়ে অবগত আছেন। তারপর আপনাদের সুবিধার্থে জানাই যে আমরা এখানে বিদ্যাবাড়ি টিম থেকে শুরু করে আমি নিজেই এই বইটা তৈরি করেছি, অনেক পরিশ্রম হয়েছে। সেকেন্ড যে এডিশন আছে, ফার্স্ট এডিশন এবং সেকেন্ড এডিশনের ক্ষেত্রে যদি বলি, সেকেন্ড এডিশনটা অনেক বেশি রিচ করা হয়েছে এবং অনেক বেশি তথ্যবহুল করা হয়েছে আমার মতে, এবং এটার জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। এখানে মাইদুল ইসলাম মুকুল স্যার, আমাদের যে বিদ্যাবাড়ির কর্ণধার, তিনি সকল বিষয়ে আমাদের এখানে তদারকি করেছেন, সম্পাদনায় তিনি ছিলেন, এবং আমি নিজেই রাষ্ট্রবিজ্ঞান বইটার জন্য ফুল এফোর্টটা দিয়েছি। পাশাপাশি এই বইয়ে যতগুলো তথ্য আমি ইনক্লুড করেছি, আশা করি এবং প্রত্যাশা করি যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দেবেন রাষ্ট্রবিজ্ঞানে তাদের আর অন্য কোনো বই পড়ার দরকার হবে না। এই বই থেকে ইনশাল্লাহ আপনারা 324 পেজের একটা বই, এই বই থেকে সব কিছু কমন পাবেন, এটা প্রত্যাশা করি। সো এই বইটা আলোচনার আগে আমি যদি আপনাদেরকে কিছু ব্যাপার বলি, আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বইটাতে কোন কোন ব্যাপারগুলো ইনক্লুড করেছি, বই আনছো কোন কোন ব্যাপারগুলো ইনক্লুড করেছি। প্রথমত বইটাতে যেটা করেছি আমি, আপনাদের টপিকস ভিত্তিক যে সিলেবাস আছে, সিলেবাস ভিত্তিক আলোচনাগুলো আমি দিয়েছি। তারপর সিলেবাসের পরে এই আলোচনাগুলো থেকেই মূলত নির্যাস এমসিকিউ তথ্য বের করেছি, এক কথায় উত্তর দিয়েছি, এবং প্রত্যেকটা আলোচনার মধ্যেই আমি চিত্রর ব্যবহার করার চেষ্টা করেছি, চিত্রের মাধ্যমে কিভাবে আপনি বুঝবেন সেটা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি এই চিত্রের মাধ্যমে পুরো তথ্যটাকে তুলে আনা, অর্থাৎ অ্যাট এ গ্ল্যান্স আপনি কিভাবে ভালো করবেন সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। এরপর আপনাদের ভালোর জন্য, সুবিধার জন্য প্রত্যেকটা অধ্যায়ের পরে পরে আমরা বেশ কিছু এমসিকিউ, 100 এমসিকিউ, আর আমরা এক কথা উত্তর, বেশ কিছু এক কথা উত্তর আমরা রেখে দিয়েছি। তারপর যদি বলি, সবার শেষে যেটা করেছি আমরা, সেটা হচ্ছে 300 বাছাইকৃত এমসিকিউর ব্যবস্থা করে দিয়েছি ব্যাখ্যা সহ। এই 300 বাছাইকৃত এমসিকিউ এবং তার পাশাপাশি আমরা যদি বলি 49তম বিসিএসে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে কি কি প্রশ্ন আসছিল, সেই প্রশ্নগুলোর সমাধান ব্যাখ্যা সহ দিয়েছি। এবং আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি বলি, সেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনে আপনাদের যে তথ্যগুলো আসছিল, এই 18তম শিক্ষক নিবন্ধনে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো ব্যাখ্যা করে আবার তার সাথে এমসিকিউ যুক্ত করে দিয়েছি। আমি বইটা একটু পরে আপনাদেরকে দেখাবো, তাহলে মোটামুটি বুঝবেন। সো এই বইটা পুরোপুরি আমি এই বইটার সাথে কাজ করেছি। আমরা কয়েকটা পেজ জাস্ট এই বইটা থেকে আজকে দেখানোর চেষ্টা করব, আর এই পেজগুলো থেকে আমি বোঝানোর চেষ্টা করব যে আপনাদের জন্য কেন এটা গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যদি আসি, দেখেন এখানে সূচিপত্রে আমরা চেষ্টা করেছি যে একেবারে পাতা ধরে ধরে কোন তথ্যগুলো আপনাদেরকে দরকার, কোন তথ্যগুলো দরকার নয়, সেগুলোকে তো বাদ দিয়েছি, অন্য তথ্যগুলোকে যুক্ত করে দিয়েছি। নওশাদ আনাম লিমন বলেছেন, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নওশাদ আনাম লিমনের ব্যাপার বলি, সে কিন্তু আমাদের এখানে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি ছিল 49তম বিসিএসে, রাইট? সো 49তম বিসিএসে তিনি ভাইবা পর্যন্ত গিয়েছিলেন, গতকাল তিনি আমাকে বলেছেন এটা, ভাইবা পর্যন্ত গিয়েছিলেন, এবং 49তম বিসিএসে তিনি আমাদের এখান থেকে কোর্স করে
প্রিলি সে কোয়ালিফাই করেছিল। লিমন ভাই, আশা করি আপনার এক্সপিরিয়েন্স বা আপনার এটা এখানে কমেন্টে একটু শেয়ার করবেন। তো আমরা যদি দেখি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা, প্রথমত রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যা কিছু তথ্য দেখেন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের পরিধি, অধ্যয়নের পদ্ধতি, রাষ্ট্রবিজ্ঞান অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে সম্পর্ক, দেখেন প্রত্যেকটা পার্ট একটা একটা করে আলাদা আলাদা করে এখানে আমরা সূচিপত্রের মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। অর্থাৎ আপনি বইয়ের ভিতরে ঢুকতে হবে না, আপনি যদি চান আপনি এখান থেকেই মূলত কি করতে পারবেন, মোটামুটিভাবে আপনার তথ্যগুলো এই যে সূচিপত্রের মাধ্যমে পেজ দেখে দেখে পড়াশোনা করতে পারবেন। মনে হলো যে আপনার অনেক বই আপনারা দেখবেন যে এরকম করে নাই, সেটা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া থাকে, ভিতরেও ঢুকে তথ্য বের করতে হয়। কিন্তু আমাদের এখানে আমরা যেটা করেছি, সূচিপত্রের মধ্যে আপনাদের ভেঙে ভেঙে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি। একেবারে যেই তথ্যগুলো, অনেকগুলো তথ্য, যেমন আমি যদি বলি, এই যে এখানে একটা তথ্য আমি ইনক্লুড করে দিয়েছি আপনাদের জন্য, কেন পলিটিক্যাল সায়েন্স একটি মাস্টার অফ সোশ্যাল সায়েন্স বলা হয়ে থাকে, কেন পলিটিক্যাল সায়েন্সকে মাস্টার অফ সোশ্যাল সায়েন্স বলা হয়। আচ্ছা, শহীদা বেগম কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বিদ্যাবাড়িতে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি আছি, আমি আপনার বই এনেছি। আচ্ছা, বইটা কেমন লেগেছে আপনি অবশ্যই একটু বলবেন। লিমন শেয়ার করেছেন, স্যার আমি 49তম বিসিএস আপনার ব্যাচ পড়েছিলাম, আপনার লেকচার শিট প্লাস বই থেকে সাবজেক্টিভ 87 প্লাস কমন পেয়েছিলাম, মাশাল্লাহ, আশা করি এবারও ভালো করবে। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা লিমন। 87 প্লাস কমন পেয়েছিল। আমি এখানে আসলে ওভাবে আমরা যেভাবে পড়াই আমাদের বইগুলো ঠিক সেভাবেই কিন্তু ইনক্লুড করা আছে, ঠিক আছে। সো এখানে আসেন, কেন পলিটিক্যাল সায়েন্স একটি মাস্টার সোশ্যাল সায়েন্স হিসেবে মানে বলা হয়ে থাকে, এটা ভাইবা তো আপনার আসে, কিসে আসে, ভাইবাতেও কিন্তু আপনাদের এটা পরীক্ষা ধরে যে পলিটিক্যাল সায়েন্সকে কেন মাস্টার অফ সায়েন্স বা সোশ্যাল সায়েন্স বলা হয়ে থাকে, এটা ইনক্লুড করে দিয়েছি। এটা আপনাদের সিলেবাসের বাইরে। নির্বাচিত রাষ্ট্রচিন্তাবিদগণকে কিভাবে সাজিয়েছি, আমি একটু ভিতরে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে রাষ্ট্রচিন্তাবিদগণকে কত সুন্দর করে আপনাদের সাজিয়ে দেওয়া হয়েছে। সব কয়জন, যেই কয়জন আপনাদের সিলেবাস আছে সব কয়জনকেই তো দিয়েছি, তার সাথে চেষ্টা করেছি এদের পাশাপাশি বাইরে থেকে, অর্থাৎ যেমন ইবনে খালদুন, ইমাম গাজ্জালি আপনাদের সিলেবাসে নেই, কিন্তু চেষ্টা করেছি ইমাম গাজ্জালি, ইবনে খালদুনকেও আপনাদের দেওয়ার জন্য। তারপর দেখেন, এই যে সংবিধান থেকে আপনাদের বেশ কিছু তথ্য আছে, খালি সংবিধান দেওয়া আছে সিলেবাসে, কেমন করে সংবিধান পড়বেন। এখন সংবিধান তো তারা দিয়েছে, সংবিধান থেকে কিভাবে আপনি পড়বেন, কিভাবে কি করবেন, এটা কিন্তু দেখার বিষয়, তাই না? সো এটা থেকে অনেক ক্ষেত্রে দেখেছি যে আমি সংবিধানে অন্যান্য বইকে ঘেটে দেখেছিলাম, সংবিধানের ছোট্ট একটা টপিকস দিয়ে দিয়েছে, তাই না? ছোট্ট একটা টপিক। সঞ্জিত বর্মন জিৎ, আপনি ঠিক কী বলতে চাচ্ছেন কমেন্টে বলেন, আপনাকে দেখতে চাচ্ছি আমি। হ্যাঁ, কমেন্টে বলেন কী বলতে চাচ্ছেন আপনি কোনটা তথ্য নিয়েছেন, আমাদের কোন এডিশনটা নিয়েছেন, এটা আলোচনা করবেন। অযাচিত বই না কিনে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আশা করি আপনি যারা বই কিনেছে তারা একমাত্র বলতে পারবে যে বইটা কেমন, ঠিক আছে। সো এখানে আমরা সংবিধান থেকে যদি বলি, সংবিধানের ব্যাপারটা যদি বলি, যে প্রধান রাজনৈতিক বিষয় শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সামরিক হস্তক্ষেপ একেবারে নির্বাচন পর্যন্ত, 2009 সালের নির্বাচন পর্যন্ত এখানে সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে। তারপর যদি আপনাদের এখানে দেখাই, আরও বেশ কিছু তথ্য আছে আপনাদের এখানে। গুরুত্বপূর্ণ 300টি প্রশ্ন, এই যে এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ 300টি প্রশ্ন আপনাদের এখানে দেওয়া আছে 224 নম্বর পেজে। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন, এগুলো বিশ্লেষণ করে দিয়েছি। 49তম বিসিএস এর লিখিত প্রশ্ন বিশ্লেষণ করে দিয়েছি। অর্থাৎ এর বাইরে যা পড়া দিয়েছি আপনাদের এখানে, এর বাইরেও বাকি যে সকল তথ্যগুলো দরকার আপনাদের জন্য, সব কিছু এখানে মূলত রয়েছে। সো তাহলে এই 3টা তথ্য যদি আপনি দেখেন, এই 3টা তথ্যের মধ্যেই বেশ কিছু মানে কমন পাবেন আপনি, আশা করি। এবার আমরা মূল পড়ায় চলে আসি যে আপনাদের জন্য আমরা ঠিক কী আলোচনা করার চেষ্টা করেছি। প্রথমে দেখেন, একটা চিত্রের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান কি এটা একটু বোঝানোর চেষ্টা করেছি। চিত্রতে সুন্দর করে এটা দেওয়া আছে যে কোনটা কি, কিভাবে রাষ্ট্রবিজ্ঞান আসলো, কোন পদ্ধতিতে আসলো, এই বিষয়গুলো বিস্তারিত এখানে আলোচনা আছে। রঙিন পেজ যদিও এখানে, আপনাদের ওখানে সাদা কালো চলে যাবে। প্রথমে আসেন, রাষ্ট্রবিজ্ঞানের ডেফিনিশন থেকে আলোচনা শুরু করে দিয়েছি। রাষ্ট্রবিজ্ঞানের স্বাভাবিক একটা ছোট্ট ডেফিনিশন আমি প্রথমে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে ভেঙে ফেলেছি। যেমন আপনাদের 49তম বিসিএসে পলিটিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন চলে আসছিল, এই পলিটিক্যাল সায়েন্সকে ভেঙে যদি মানে পড়িয়ে দেওয়া হয়, তাহলে আমার কাছে মনে হলো যেটা আরও বেশি ওভার ম্যাচিউর হবে। এই জন্য আমি চেষ্টা করেছি যে আপনাদের জন্য এই পলিটিক্যাল সায়েন্সকে ভেঙে দেওয়ার জন্য,
কিভাবে? জিনাত আক্তার বলেছেন বইটা খুব স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমি আশা করি যে আপনাদের কাছে বইটা খুব ভালো লাগবে। স্যার আসসালামু আলাইকুম, আমি ফার্স্ট এডিশন বইটা নিয়েছি। হ্যাঁ, ফার্স্ট এডিশন নিয়েছেন, ওখানে কিউআর কোড দেওয়া আছে। কিউআর কোড থেকে আপনি দয়া করে যদি কিউআর কোড স্ক্যান করেন, আপনাদের যে তথ্যগুলো বেশি হয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। প্রিয়সী দা মণ্ডল বলেছে সামাজিক বিজ্ঞানের কি কোনো বই বের করেছেন কিনা? হ্যাঁ, সামাজিক বিজ্ঞানের বই খুব শীঘ্রই বের হচ্ছে, আশা করি খুব শীঘ্রই আপনি হাতে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা আসি যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা কি করেছি, পলিটিক্যাল সায়েন্সকে দুই ভাগে ভাগ করেছি। কারণ এখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় পলিটিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে দুটো তথ্য চলে আসতে পারে। সো পলিটিক্যাল সায়েন্সকে আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, পলিটিক্যাল এবং সায়েন্স। অর্থাৎ পলিটিক্যাল শব্দটা অবশ্য কি গ্রিক শব্দ পলিশ থেকে এসেছে, যার অর্থ শহর, রাষ্ট্র, পলিটি। গ্রিক দর্শনে রাজনীতি মূলত পলিশের কার্যকলাপ ছিল, নাগরিকের রাষ্ট্র সংক্রান্ত জীবন। পরে ল্যাটিন ও ইউরোপীয় ভাষায় পলিটিকস থেকে পলিটিক্যাল হিসেবে পরিগণিত হয়েছে। তার মানে আপনার যদি পরীক্ষা প্রশ্ন আসে পলিটিক্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে, অফকোর্স আপনি বিনা বাধা উত্তর করবেন পলিটিক্স শব্দটি গ্রিক শব্দ পলিশ থেকে এসেছে। পরবর্তীতে এটা যা এডিশন হোক না কেন সেটা দেখার বিষয় না, কিন্তু এর গোড়াটা কি, গ্রিক শব্দ থেকে পলিটিক্যাল শব্দটি, পলিশ শব্দটি এসেছে। এরপর যদি আমরা দেখি সায়েন্স শব্দটি কোথা থেকে এসেছে, ল্যাটিন সাইন্টিয়া, জ্ঞান, পদ্ধতিগত জ্ঞান থেকে, মানে ল্যাটিন শব্দ সাইন্টিয়া থেকে। তার মানে পলিটিক্যাল সায়েন্স শব্দটা যদি আমরা ধরি এমনিতে সেটা হচ্ছে ইংরেজি, তাই না? বাট মনে রাখতে হবে পলিটিক্যাল শব্দ, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে দুটো শব্দ আছে, পলিটিক্যাল এবং সায়েন্স। পলিটিক্যালটা গ্রিক শব্দ আর সায়েন্স শব্দটা সাইন্টিয়া ল্যাটিন শব্দ থেকে এসেছে। সুতরাং এইভাবে যদি না পড়েন, সামনের দিনগুলোতে যদি ভাবেন যে আমি এমনিতে একাধারে পড়ে যাবো আর কমন পাবো, এটা অসম্ভব কল্পনা। যারা বইটা নিয়েছেন, যারা বইটা পড়তেছেন অথবা যারা বই নেবেন না, তাদের উদ্দেশ্যও বলবো যে আপনাদের যেহেতু এমসিকিউটা পরীক্ষা হবে, সুতরাং এই ব্যাপারটা সবসময় মাথা রাখবেন যে একেবারে সহজ হবে না। এমসিকিউ দিয়েও যেহেতু আপনাদেরকে নেবে, সুতরাং পরীক্ষাটা এত বেশি সহজ হবে না। যারা আছেন যারা মূলত এখানে সামাজিক বিজ্ঞান অনুষদের 13টা সাবজেক্টের যারা আছেন সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এখানে প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের টপিক্সটা দেওয়া আছে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নয়। তারপর আসেন, তাহলে সায়েন্টিয়া শব্দটি থেকে এসেছে, যার অর্থ যদি আমরা বলি পদ্ধতিগত জ্ঞান। সুতরাং আমরা পলিটিক্যাল সায়েন্স রাজনীতিকে পদ্ধতিগত, প্রত্যক্ষ, তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করাকে বোঝানো হয়েছে। পলিটিক্যাল সায়েন্স হলো রাষ্ট্র, শাসন, রাজনৈতিক শক্তি, প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি, কাঠামো, কার্যাবলী, আচরণ সম্পর্কে তাত্ত্বিক ও বাস্তবভিত্তিক জ্ঞান সংগ্রহের বিশ্লেষণ করার শাখা। এটা আমরা পলিটিক্যাল সায়েন্সের তাহলে বিস্তারিত দিয়েছি। একেবারে চোখ বন্ধ করে ধরে নিতে পারেন আগামী আপনাদের এনটিআরসির পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদ এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুটোতে পলিটিক্যাল সায়েন্স থেকে একটা প্রশ্ন কমন পাবেন। এই শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স থেকে একটা প্রশ্ন কমন পাবেন, এমসিকিউ। চোখ বন্ধ করে পড়ে ফেলতে পারেন এটা। আজকে যেই কটা পড়াবো আপনাদেরকে, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন। এরপর দেখেন আপনাদের 49তম বিসিএস থেকে শুরু করে আরও বেশ কিছু তথ্য আপনাদের সচরাচর দিয়ে থাকে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞাগুলো। পলিটিক্যাল সায়েন্সের কোন কোন সংজ্ঞাগুলো আছে এগুলো কিন্তু আপনাদের দিয়ে থাকে। সো এই জন্য আমি চেষ্টা করেছি শুধু একটা না, 8 থেকে 10টা সংজ্ঞা এখানে নিয়েছি। কয়টা? 8 থেকে 10টা সংজ্ঞা নিয়েছি, যাতে এই সংজ্ঞা থেকে আপনি মোটামুটিভাবে কমন পেতে পারেন। সো এই সংজ্ঞাগুলো আমরা অনেক সময় পড়ি না, কিন্তু সংজ্ঞাগুলো দিয়ে দেয়। পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখবেন যে ইংরেজি সংজ্ঞা দেয় অনেক সময় বাংলা দিয়ে দেয়। সো ইংরেজি এবং বাংলার ব্যাপারটা আপনারা মনে রাখবেন। ইংরেজি সংজ্ঞাও অনেক সময় চলে আসে পরীক্ষায়, বাংলার সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় চলে আসে। বইটা কই? বইটা নিয়ে আসো। সো ইংরেজি সংজ্ঞা এবং বাংলার সংজ্ঞা দুটোই আপনারা এখান থেকে পড়ার চেষ্টা করবেন। তারপরে আমরা চেষ্টা করেছি যে প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানী এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা দেওয়ার জন্য। এতে করে যেটা হবে যে সংজ্ঞা থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, নিশ্চিত থাকতে পারেন যে সংজ্ঞা আপনাদের এখান থেকে কমন পাবেন। ঠিক আছে? সংজ্ঞা থেকে যেভাবে প্রশ্ন আসুক, সংজ্ঞার কোনো মাপ নাই। আমরা এই জন্য এটাকে সাজিয়ে দিয়েছি 10টা থেকে 15টা সংজ্ঞা একসাথে দিয়ে দিয়েছি। অন্যান্য বাজারের বইগুলো আপনারা দেখতে পারেন। যদি মনে হয় যে না, বাজারের বইগুলো থেকে আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বইটা বা বিদ্যাবাড়ির এই বইটা ভালো, তাহলে আমি অবশ্যই আপনাকে রেফার করব বইটা কেনার জন্য। আর যদি মনে করেন যে না, অন্যান্য বই আপনাদের থেকে ভালো, তাহলে এখানে কমেন্ট করে দেখাতে পারেন যে আমরা যে তথ্যগুলো ইনক্লুড করেছি অন্য বই আপনি পেয়েছেন কিনা। ঠিক আছে? বইটার দাম মাত্র 350 টাকা। কত টাকা? 350 টাকা।
টাকা আপনারা boibaari.com থেকে এই বইটা অর্ডার করতে পারবেন, অথবা কারো যদি দরকার হয় আপনারা এখানে কমেন্ট করেন, আপনারা এখান থেকে বইটা অর্ডার করতে পারবেন। বইটা কিভাবে অর্ডার করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রভাষক পদে ইসলামিক স্টাডিজ বইটি পাওয়া যাবে কি? হ্যাঁ, ইসলামিক স্টাডিজ বইটি আমাদের আছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন boibaari.com থেকে। আমি একটু পরে আপনাদেরকে boibaari.com থেকে এটা দেখাবো। আচ্ছা, অনেকেই চাচ্ছেন যে স্যার বইটি কিভাবে অর্ডার করব, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে বইটি আপনি কিভাবে ঠিক অর্ডার করবেন। সো এই বইটি অর্ডার করার ক্ষেত্রে আমি যদি বলি আপনাদেরকে এখানে জাস্ট আমাদের boibaari.com গেলেই হবে। সো boibaari.com আমরা যদি গুগল থেকে যাই, এখানে আপনাদেরকে একটু দেখাই আমি, সেটা হচ্ছে boibaari.com। boibaari.com ঢুকলে আপনি এখান থেকে মূলত বইটা কিনতে পারবেন। সো আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, আগে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে ফেলি। তাহলে রাষ্ট্রের উপাদান আমি এখানে আলাদা করে আপনাদের জন্য দিয়েছি, এটা ছোট্ট একটা উপাদান আলোচনা করার চেষ্টা করেছি। দেখেন রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। রাষ্ট্রের প্রকৃতি থেকে রাষ্ট্রবিজ্ঞানে যে 100টা প্রশ্ন হলেও রাষ্ট্রের প্রকৃতি থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন, নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, সাকিবা মাহমুদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তাহলে রাষ্ট্রের প্রকৃতি আমি এখানে 10টার মতো আলোচনা করেছি। এই 10টা প্রকৃতি থেকে ধরে নিতে পারেন যে একটা প্রশ্ন হলো আপনি কমন পাবেন। এরপর যদি আমরা যাই যে আর কি কি ব্যাপারে আপনাদের এখানে ইনক্লুড করেছি, দেখেন রাষ্ট্রের পরিধি, এখানে একটা চিত্র আমি যুক্ত করার চেষ্টা করেছি। রাষ্ট্রের পরিধিকে আপনি অ্যাট এ গ্ল্যান্স কীভাবে ঠিক মনে রাখবেন, অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র আলোচনা থাকলে অনেকের চোখে এটা ধরে না, তাই না? সো অনেকেই শুধুমাত্র আলোচনা দিয়ে অনেক কিছু সংজ্ঞায়িত করতে পারে না, তাই আমি চেষ্টা করেছি এখানে রাষ্ট্রের পরিধিগুলোকে একটা রাষ্ট্রবিজ্ঞান থেকে সরকার ও প্রকারভেদ, রাজনৈতিক দল, জনমত, নাগরিকত্ব অধিকার, আন্তর্জাতিক সম্পর্ক, আইন বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, রাজনৈতিক মতাদর্শ, নির্বাচন, ভোটাধিকার, তুলনামূলক রাজনীতি, রাষ্ট্রের ধারণা, তত্ত্ব, সবগুলো ব্যাপার আমি এখানে আলোচনা করে দিয়েছি। আফসানা তাসনিম দিনা বলেছেন স্যার আমি নিতে চাই। হ্যাঁ অবশ্যই, আপনি এখানে আফসরা বলেছেন, দেখেন আপনার ওখানে কমেন্ট দেওয়া আছে, আপনি সেখান থেকে boibaari.com ডিরেক্ট যদি ঢুকে যান সেখান থেকে বইটা অর্ডার করতে পারবেন। সো এখানে আমি একটা গ্লান্স চেষ্টা করেছি আপনাদের এখানে একটা চিত্রের মাধ্যমে পুরো ভিউটা দেওয়ার জন্য। আর এই পুরো ভিউটা দিয়ে আমি যেটা বোঝাতে চেয়েছি যে যাতে এখান থেকে যদি কেউ ভিতরে নাও তেমনভাবে পড়েন, কোনোভাবে যদি এখান থেকে প্রশ্ন চলে আসে তাহলে আপনি যেন এখান থেকেই প্রশ্নটা কমন পেয়ে যান। এজন্য চেষ্টা করেছি কি পুরো ভিউটা এখানে আপনাদের একটা চিত্রের মাধ্যমে দেখার জন্য। তারপর আমরা যেগুলো চিত্রের মাধ্যমে যেটা দেখিয়েছি সেগুলো বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করেছি। সো এটা হচ্ছে আমাদের বইয়ের, যদি আমি বলি প্রত্যেকটা শাখা, প্রত্যেকটা অধ্যায়ে আমি চেষ্টা করেছি এভাবে আপনাদেরকে প্রশ্ন করার জন্য। এবার আমরা জাস্ট দেখাবো আপনি বইটা কিভাবে অর্ডার করবেন। আমাদের এখানে অর্ডার করার জন্য আপনি জাস্ট boibaari.com ঢুকবেন। boibaari দেখেন এখানে দেখতে পাচ্ছেন boibaari.com। এখানে ঢোকার পরে আপনাদের এখানে ডিরেক্ট আমাদের কিসে নিয়ে যাবে, আমাদের যে boibaari.com ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনারা এখানে বিদ্যাবাড়ির বই এখানে যদি সার্চ করেন, বিদ্যাবাড়ির বই সার্চ করলে দেখেন আমাদের বিদ্যাবাড়ি থেকে কোন কোন বইগুলো আমরা পাবলিশ করেছি। আর ইতিমধ্যে একটু আগে কে জানি বললেন ইসলামিক স্টাডিজ, আপনার বইটা প্রথমে চলে আসছে ইসলামিক স্টাডিজ, ইসলাম শিক্ষা, সহকারী মৌলভী, গণিত, সমাজবিজ্ঞান, আরবি প্রভাষক, জীববিজ্ঞান, বাংলা, উদ্ভিদবিদ্যা, ইংরেজি 2টা পার্টে আছে, ইসলাম শিক্ষার কলেজ এবং স্কুল 2টাই আছে, বাংলা আছে, এবং সবার শেষে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাষ্ট্রবিজ্ঞান বইটা, আপনাদের আজকের যে বইটা, এই বইটা আপনি এখান থেকে কি করতে পারেন, অর্ডার করতে পারবেন। সো রাষ্ট্রবিজ্ঞানে যাওয়ার পর দেখবেন এখানে আপনাদের এখানে প্রিফেসটা চলে আসবে, কার্ডে যুক্ত করুন অথবা অর্ডার করুন, যে কোনো একটা আপনি করতে পারেন। যদি কার্ডে যুক্ত করেন আপনি পরে আবার নতুন করে কি করবেন, নেক্সট আপনি আবার অর্ডার করে নিতে পারবেন। হ্যাঁ, সো এখানে কার্ডে যুক্ত না করে ডিরেক্ট আপনি যদি অর্ডার নাও বাটনে ক্লিক করেন, অর্ডার নাও বাটনে ক্লিক করার পর দেখেন আপনার সেখানে পরিচয় চাবে, আপনি কয়টা নিতে চাচ্ছেন, কয়টা, একটা নিতে চাইলে একটা বা 2টা নিতে চাইলে 2টা, আপনি এখানে ইনক্লুড করে ফেলবেন। তারপর এগিয়ে যান দেবেন। এগিয়ে জানার পরে আপনার এখানে আপনার পরিচয়টা চাবে, পরিচয় দিলে আপনি ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন সেটা এখানে দেখবেন। আপনি এখান থেকে আপনি ইনসাইড ঢাকা বা আউটসাইড ঢাকা বা বিদ্যাবাড়ি প্রকাশনীর বই, ডেলিভারি চার্জ 50 টাকা, যে কোনো প্রকাশনীর জন্য আপনারা যে কোনো বই অর্ডার করলে ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা, এখান থেকে আপনি নিতে পারবেন। অন্যান্য বই দেখবেন বইয়ের চেয়ে ডেলিভারি চার্জ বেশি, কিন্তু বিদ্যাবাড়ি আপনাদের কথা চিন্তা করে মাত্র 50 টাকা ডেলিভারি চার্জ এখানে ইনক্লুড করেছে। এবং আপনি ইনসাইড ঢাকা দেওয়ার পরে আপনার যখন বিকাশে পেমেন্ট করবেন, বিকাশে পেমেন্ট করলে আপনার মোটামুটি কি হয়ে যাবে, বইটা অর্ডার হয়ে যাবে। আশা করি বাড়িতে গিয়ে পাবেন, আপনার ওখানে সবাই আপনাকে কুরিয়ার সার্ভিসে আপনাকে ফোন দেবে, আপনি সেখান থেকে বইটা কিনে ফেলবেন। সো এটা হচ্ছে আমাদের বই অর্ডার করার পলিসি। এবং বইটার দাম কত, মাত্র 350 টাকা। কত টাকা, মাত্র 350 টাকা। আশা করি এই বই থেকে আমি প্রত্যাশা করি যারা এডিশনটা কিনেছেন, আমি একটু বইটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আমার হাতে বইটা চলে আসছে, এটা বইটা হচ্ছে
24 পেজের বই। আমি যা যা বলেছি 316 পেজের বই, আমি যা বলে দিয়েছি আপনাদের এখানে প্রত্যেকটা ব্যাপার এখানে আছে। যদি আমি বইটার বৈশিষ্ট্য একটু বলতে চাই, প্রথমত হচ্ছে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী আলোচনা দিয়েছি। এখানে আমি অতি গুরুত্বপূর্ণ কমন উপযোগী তথ্যগুলোকে এক কথায় প্রকাশ করেছি। এক কথায় প্রকাশ আমাদের এখানে আছে, সেটা নিয়ে আলোচনা করব একটু পরে। এমসিকিউ দিয়েছি, একটা অধ্যায় শেষে এমসিকিউর ব্যবস্থা করেছি। প্রতিটি অধ্যায় শেষে নিজেকে যাচাইয়ের জন্য মানে টেস্ট ইওর সেলফ হিসেবে 10টা প্রশ্ন দিয়েছি, অর্থাৎ এটা কুইজ আপনারা ধরে নিতে পারেন। বইটির শেষে বিসিএস ক্যাডারদের সমানে গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ এবং সবার শেষে 49তম বিসিএস এর প্রশ্ন সমাধান এবং তারপরে 18তম শিক্ষক নিবন্ধনে যে প্রশ্ন আসছিল সেটারও সমাধান সহ এমসিকিউ দেওয়ার চেষ্টা করেছি। 316 পেজের বই, আপনারা মনে হয় বেশি দিন লাগবে না বইটা শেষ করার জন্য, মাত্র 350 টাকা। আপনারা চাইলে এটা কিনে নিতে পারেন। একেবারে বলে দিতে পারি, আর কোনো বই ঠিক ওরকমভাবে একেবারে দৌড়াদৌড়ি করতে হবে না, একটা বই থেকে আশা করি কমন পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এইখান থেকে তাহলে অর্ডার করতে পারেন বইবাড়ি.com থেকে। আমি আবার যদি পড়ায় চলে যাই, সেখান থেকে মূলত আমি যেটা আলোচনা করেছিলাম আপনাদের এখানে, যে আমাদের এটা কোনটা থেকে প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমাকে একটু সময় দেন, আমি আবার এটা নেওয়ার চেষ্টা করতেছি। সো এখান থেকে যদি আমরা দেখি যে আমাদের বিদ্যাবাড়ি.com এর বই যেটা আছে, আমি একটু আগে যেটা আলোচনা করলাম, এই 316 পেজের বইটা আপনি চাইলে অনায়াসে অর্ডার করে ফেলতে পারেন এবং প্রত্যাশা করি যে এখান থেকে ইনশাল্লাহ আপনি ভালো কিছু কমন পাবেন। সো এরপর যদি আমরা দেখি এই বইটার আর কি কি বৈশিষ্ট্য আছে, আমি যদি এমনিতে মুখে বলি তাও বলা যাবে, সমস্যা নেই। তারপরেও আমি চেষ্টা করছি যে আপনাদের এখানে ধরিয়ে দেওয়ার জন্য কোন কোন তথ্যগুলো আপনারা পড়বেন, কোন কোনগুলো পড়বেন না। তারপর আমি সবার শেষে যে বইটাতে আর কি কি বৈশিষ্ট্য আছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখেন তাহলে আরও বেশি বুঝবেন। এখানে শুধুমাত্র তথ্য দিয়েছি এরকম না, চেষ্টা করেছি যে আপনার একটা অধ্যায় শেষে আপনি কিভাবে ঠিক নিজেকে গোছাবেন সেই বিষয়টাও আপনি ক্লিয়ার করার চেষ্টা করেছি। প্রথম অধ্যায় শেষে দেখেন আপনাদের জন্য আর কি কি আছে। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি আমি দিয়েছি। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতি আপনাদের 18তম শিক্ষক নিবন্ধনে এই মানে প্রশ্নটা চলে আসছিল, রিটার্ন যেহেতু ছিল, রিটার্ন টাইপ রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিতেও আমি একটা চিত্র দেওয়ার ব্যবস্থা করেছি। চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। ইকোনমিক্স পাওয়া যাবে কি না? হ্যাঁ, ইকোনমিক্স আপনি পাবেন, ইকোনমিক্স খুব শীঘ্রই বাজারে আসছে, আপনি অর্ডার করতে পারেন। ফিজিক্স সাবজেক্ট বই পাওয়া যাবে কিনা? ফিজিক্সের সাবজেক্ট এখনও বই আমাদের আসেনি, তবে আশা করি খুব শীঘ্র আসবে। সমাজকর্ম প্রভাষক পাওয়া যাবে কি? হ্যাঁ, সমাজকর্ম প্রভাষকও পাওয়া যাবে, নিশ্চিত থাকতে পারেন, এক সপ্তাহের মধ্যে বইটা হাতে পাবেন। ঠিক আছে, শাহিনা আক্তার এবং শেষের কবিতা। তো এখানে দেখেন রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিগুলো কিভাবে অধ্যয়ন করবেন, প্রত্যেকটা 10টা করে দিয়েছি। যারা আমার এখানে স্টুডেন্ট আছেন তারা ভালো করে জানার কথা যে এগুলো আমি কিভাবে আপনাদের ক্লাসে পড়িয়েছি এবং এই ক্লাসের পড়াগুলোকেই বইয়ের মাধ্যমে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। কোনো এখানে তথ্য ভুলভালের কোনো সম্ভাবনা নেই। যারা ফার্স্ট এডিশন নিয়েছেন সেখানে আমি বলি যে হয়তো হালকা তথ্য কম বেশি থাকতে পারে, কিন্তু সেকেন্ড এডিশন বইটা যেটা আমরা পাবলিশ করেছি এই বইটা আপনারা নিতে পারেন। যদি একেবারে আমার মনে হয় যারা স্টুডেন্ট আছেন তাদের খুব একটা বেশি ব্যয় হবে না এখানে। সো আপনারা এই বইটা নিতে পারেন, এটা আপনাদের জন্য খুবই কমন এবং খুব ভালো কাজ করবে আমি বলে মনে করি। এরপর আমরা যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে আপনাদের সবার শেষে একটা আলোচনার শেষে আপনাদের জন্য আমরা কি রেখেছি। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্কগুলো এখানে সুন্দর করে আমি চেষ্টা করেছি যে একেবারে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। সো সবার শেষে একটা করে অধ্যায় শেষে আপনাদের জন্য আমরা কি আলোচনা করেছি দেখেন। এটা আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের এমন কোনো বই নেই যে প্রত্যেকটা সাবজেক্টের সাথে সম্পর্কগুলো এত গভীর করে আপনাকে আলোচনা করিয়ে দেবে। আপনি বলতে পারেন, এখানে আপনাদের আমি বলে দিলাম, যদি কেউ বলতে পারেন যে আপনারা যে বই পড়েন না কেন বাংলাদেশে যদি এই যে তথ্যগুলো এখানে ইনক্লুড করা আছে এরকম যদি আসলে পান অবশ্যই এখানে কমেন্ট করবেন। প্রত্যেকটা তথ্যকে সুন্দর করে, এই যে আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে সামাজিক বিজ্ঞানের লোকপ্রশাসন সাবজেক্টটা যুক্ত করা হয়েছে, তাই না? সামাজিক বিজ্ঞানে লোকপ্রশাসন সাবজেক্টটা যুক্ত করা হয়েছে। এই লোকপ্রশাসনকে আমি এখানে ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি যে লোকপ্রশাসন যাতে আপনাদের এখান থেকে একটা প্রশ্ন আসলেও যেন এটা মিস না হয়। আর সামাজিক বিজ্ঞানের জন্য যেহেতু লোকপ্রশাসন দরকার, সুতরাং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও এটা দরকার আছে, আপনারা এখান থেকেও দেখতে পারেন। সো রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন বিজ্ঞানের সাথে কি কি সম্পর্ক বিদ্যমান এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, অনেক গভীরভাবে, ছোট করে না, অনেক বড় করে আলোচনা করার চেষ্টা করেছি। তারপর আমি যদি বলি নৃবিজ্ঞান থেকে শুরু করে দর্শন, প্রত্যেকটা টপিকস একবার ধরে 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 আলোচনা করার চেষ্টা করেছি। এবার আসেন এই একটা করে অধ্যায় শেষে আপনাদের জন্য আমরা কি রেখেছি দেখেন। একটা করে অধ্যায় শেষে আপনাদের জন্য ওই অধ্যায় থেকে কি রকম নৈর্বৃত্তিকগুলো এক কথায় উত্তর কিভাবে আসতে পারে, কিভাবে নৈর্বৃত্তিক আসতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি অ্যাট এ গ্ল্যান্স, হ্যাঁ আপনার এটা দ্বিতীয় এডিশন,
এটা হালিমা হেলাল দ্বিতীয় এডিশন আপনি নিতে পারেন, সমস্যা নেই। পলিটিক্স শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে? গ্রিক পলিশ এর অর্থ কি? নগরাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড ইন্ডস উইথ দ্য স্টেট, উক্তিটি কার? তারপর আছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সরকারের বিজ্ঞান, কে বলেছেন? কে রাষ্ট্রবিজ্ঞানকে সর্বোচ্চ বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন? এখানে যেটা আমি সবচেয়ে বড় চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য স্টকে থাকতে বইটির দাম কত? বইটির দাম হচ্ছে মাত্র 350 টাকা। আপনাদের জন্য যেটা করেছি আপনারা সবাই জানেন, অলরেডি অবগত আছেন, 100টা প্রশ্ন কিন্তু 100 রকমের আসবে, অর্থাৎ 100টা প্রশ্ন যদি আপনাদের হয় সাবজেক্টিভ থেকে 4 রকমের প্রশ্ন হবে। 4 রকমের তথ্য যদি বলি আমি, এই 4 রকমের মধ্যে প্রথমত 25টা প্রশ্ন হবে ইজি। কি হবে? 25টা হবে ইজি প্রশ্ন। তারপরে যদি 25টা প্রশ্ন দেখি এটা হচ্ছে মিডিয়াম কোশ্চেন হবে 25টা। তারপরে যদি 25টা দেখি এটা হচ্ছে কনফিউশন প্রশ্ন হবে। তারপরে প্রশ্ন যদি দেখি 25টা সেটা হচ্ছে হার্ড কোশ্চেন হবে। এই যে হার্ড কোশ্চেন এবং কনফিউশন কোশ্চেনের মধ্যেই এগুলো আপনাদের থাকবে। এজন্য চেষ্টা করেছি হার্ড এবং কনফিউশনকে যাতে আপনি ক্লিয়ার করতে পারেন এই বইটা থেকে। এজন্য তথ্যভিত্তিক আলোচনাগুলো আমি দিয়েছি যাতে আপনারা মোটামুটিভাবে একটা বই পড়ে সবগুলো যেন পারেন। ঠিক আছে, সহকারী মৌলভী বইটি পাওয়া যাবে কিনা আপনাদের একটু আগে দেখিয়ে দিয়েছি, বইবাড়ি.com থেকে আপনারা সার্চ করলে সবগুলো তথ্য পেয়ে যাবেন। এরকম করে এক কথা উত্তর আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি আমাদের বইগুলোতে 100টা, কম না। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় শেষে আপনি দেখেন, একেবারে হাতে কলমে আপনাকে দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা অধ্যায় শেষে আপনাদের এক কথায় উত্তরে আছে 100টা করে। এক কথায় উত্তর বলতে এখান থেকে আপনার যদি কোনো এমসিকিউ আসে যাতে কোনোভাবে মিস না হয়, যাতে কোনোভাবে বাদ না পড়ে, এর জন্য চেষ্টা করেছি কি এক কথায় উত্তরে শুধুমাত্র 100টা দিয়েছি। সমাজবিজ্ঞান বইটি হ্যাঁ, সমাজবিজ্ঞান বইটি অলরেডি আমাদের কাজ চলছে, খুব শীঘ্রই বের হবে। তারপরে দেখেন কমন উপযোগী নৈর্ভিত্তিক প্রশ্ন। আপনাদের এখন এক কথায় উত্তর দেওয়ার পরে আমরা চেষ্টা করেছি যে কমন উপযোগী নৈর্ভিত্তিক প্রশ্ন, শুধুমাত্র এমনিতে নৈর্ভিত্তিক দিয়ে শেষ করিনি, অমনি মন যা চাইলো তাই করিনি, আমরা কমন উপযোগী নৈর্ভিত্তিক প্রশ্নের ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছি যে কোনগুলো থেকে কমন পড়তে পারে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং রাজনৈতিক সংগঠন নীতিসমূহ নিয়ে আলোচনা করে, উক্তিটি কে করেছেন? দেখেন এটা কিন্তু আপনাদের কি হার্ড কোশ্চেন, ঠিক আছে, এটা কি কোশ্চেন? হার্ড কোশ্চেন। এই হার্ড কোশ্চেনটাকে নিয়েছি, এখানে প্রশ্ন বড় করে আসে। আপনারা জানেন 49তম বিসিএসও সেম অবস্থা হয়েছিল, প্রশ্ন বড় করে দিয়ে দেয়। সো এখানে কে বলেছেন এটা আমরা সবাই জানি, গিলক্রিস্ট বলেছেন এটা গিলক্রিস্ট কেন বললো এই ব্যাখ্যাটাও আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ কমন উপযোগী প্রশ্নের প্রত্যেকটার সাথে ব্যাখ্যা আছে। তাহলে যদি কমন উপযোগী প্রশ্নই আপনি পড়েন আর ব্যাখ্যা যদি সাথে পড়েন, ওখান থেকে আর বলেন তো কি ঠিক থাকতে পারে? আপনার একটা অধ্যায় থাকলো, অধ্যায়ের পরে পুরো আলোচনা করলাম বিস্তারিত, সেটা মুখস্থ করলেন আপনি, এরপর ওখান থেকে এক কথা উত্তর আপনাকে 100টা আমি দিলাম, এরপর আবার যে প্রশ্নটা আমি আপনাকে দিলাম, যে কমন উপযোগী নৈর্ভিত্তিক প্রশ্ন দিলাম, সেই প্রশ্নের সাথে আবার প্রশ্নের ব্যাখ্যা দিলাম 4টা প্রশ্ন অপশন সহ। আর রাষ্ট্রবিজ্ঞানে কিছু থাকতে পারে কি না ভালো করে বলেন। যারা বইটা কিনেছেন, বইটা পেজ 316 হতে পারে, কিন্তু সিলেবাস অনুযায়ী পেজটা ঠিক আছে। আপনাদের অনেকে মনে হতে পারে যে স্যার পেজ ছোট কেন, পেজ কম কেন? পেজ কিন্তু কম না, সিলেবাস 10টা সিলেবাস দেওয়া আছে পার্টে। আপনাদের 10টা সিলেবাসকে আমরা দেখেছি যেভাবে অ্যানালাইসিস করি না কেন, এর বেশি বইকে বড় করা যাবে না, আর অযাচিত তথ্য দিয়ে বইকে বড় করার কোনো দরকার হয় না। এজন্য এটাই আমি মনে করি আপনাদের জন্য পারফেক্ট একটা বই। অন্যান্য চাকরির বই জিকে, বাংলা, ইংলিশ এগুলো তো অনেক তথ্য দেওয়া যায়, বাট এখানে তো ওরকমভাবে তথ্য দেওয়ার কোনো অপশন নাই। যেহেতু তথ্য দেওয়ার কোনো অপশন নেই, এই জন্য আমরা চেষ্টা করেছি স্বাভাবিকের মধ্যে রেখে স্টুডেন্টরা যাতে খুব সহজে বইটাকে শেষ করে ফেলতে পারে এবং তাদের কাছে যেন ভয় না লাগে যে এত বড় বই কীভাবে পড়বো। সুন্দর একটা মানসম্মত বই তৈরি করে ফেলেছি। আপনারা অর্ডার করতে পারেন মাত্র 350 টাকা, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টিভ বই। তারপর দেখেন এগুলোতে আমরা এমসিকিউগুলো, কমন উপযোগী নৈর্ভিত্তিক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই নৈর্ভিত্তিক প্রশ্নের পাশাপাশি দেখেন সবগুলো প্রশ্নের সাথে আপনাদের জন্য কি করেছি, প্রত্যেকটার সাথে ব্যাখ্যা আছে। এমন কোনো প্রশ্ন নেই, প্রত্যেকটার সাথে কি আছে, ব্যাখ্যা আছে। সো এই ব্যাখ্যাগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এই জন্য যে স্টুডেন্ট যেন ওখান থেকেও কোনোভাবে মিস না হয় বা মিস করে না ফেলে। দেখেন প্রত্যেকটার সাথে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা প্রশ্নেই ব্যাখ্যা আছে। তারপরে আমরা আপনাদের জন্য যেটা চেষ্টা করেছি যে স্টুডেন্ট তো পুরো পড়াটাই পড়লো, তাই না? পুরোটাই যেহেতু স্টুডেন্ট পড়ে ফেললো, তাহলে এখন তাকে কি করা উচিত? তাকে টেস্ট করা উচিত, সে আসলে কতটুকু পারলো, কতটুকু পারলো না। এই জন্য তাকে টেস্ট করার জন্য আমরা দেখেন সুন্দর একটা অপশন রেখে দিয়েছি, টেস্ট ইওর সেলফ। কি দিয়েছি এখানে? টেস্ট ইওর সেলফ আমরা
যুক্ত করে দিয়েছি। এখন আপনি পুরো পড়াটা পড়েছেন, পড়ার পরে আপনি কি করবেন, টেস্ট ইউর সেলফটা যুক্ত করে ফেলবেন। এমসিকিউ পদ্ধতিতে হবে বাংলা ইংরেজি স্যার স্কুল পর্যায় 2। হ্যাঁ, তাহলে টেস্ট ইউর সেলফে আপনার এখানে কিন্তু আমরা কোনো উত্তর রাখি নাই এই জন্য যে আপনি যা পড়লেন এতক্ষণ পর্যন্ত এটার উপরে আপনি নিজেকে এখন যাচাই করার জন্য একটা পরীক্ষা দেবেন 10 নম্বরের। এটা কোনো বইয়ে আমার মনে হয় না আছে, আমরা একমাত্র চেষ্টা করেছি আপনাদের সবার শেষে এটা দেওয়ার জন্য। হ্যাঁ, সো এখানে টেস্ট ইউর সেলফে আপনাদের দেখেন 10টা প্রশ্ন আছে, এত সহজ করে দেয়নি যে খালি পড়লেই পাবেন আপনি। ঠিক আছে, প্রত্যেক 10টা প্রশ্নকে 10 রকমের নিয়ম দিয়ে যাচাই করা হয়েছে, অর্থাৎ একটা ইজি পাবেন, একটা কঠিন পাবেন, একটা মিডিয়াম পাবেন, একটা কনফিউশন পাবেন, এরকম করে মানে কি 4 রকমের সাজে প্রশ্ন 10টাকে সাজিয়েছি, যাতে দেখবেন যে আপনি চাইলেও হয়তো বা 2-1টা প্রশ্ন আপনার কাছে 10টার মধ্যে থেকে 2-1টা প্রশ্ন আপনি পড়ার পরও আপনার কাছে কঠিন লাগবে। যেমন স্যার জন সিলি বলেছেন, ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিহীন, সিলির উক্তির সাথে আচরণবাদীদের দ্বিমতের কারণ কি? আপনার এখানে এটা কি প্রশ্ন জানেন? এটা হচ্ছে হার্ড কোশ্চেন। এরকম 25টা প্রশ্ন কমন পাবেন পরীক্ষায়। শুধুমাত্র রাষ্ট্রের উপাদান কয়টি, রাষ্ট্রবিজ্ঞান কি পড়লে কি হয়, এগুলো দিয়ে বই ভর্তি করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কীভাবে ঠিক এখান থেকে কমন ফেলানো যায়। বই একটা তৈরি করার মানে এটা না যে একবারে আমরা বইটা তৈরি করে ফেলাম আর করব না, এটা না। আমাদের মানে যেটা আমাদের সবচেয়ে বড় আদর্শ সেটা হচ্ছে আমরা চেষ্টা করি স্টুডেন্ট বান্ধব বই তৈরি করার জন্য, যেটা আপনারা কমন পাবেন। ঠিক আছে, সো এই বইগুলো এই জন্য খুব একটা বেশি কি হবে না, ইনক্লুড করা যায় না, কারণ সিলেবাসের বাইরে গিয়ে আবার পড়াটাও ঠিক না। সো তাহলে আমরা যদি দেখি এখানে এগুলো আবার 10টা দেওয়ার পরে আমরা চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। উত্তরের সাথে আবার যেটা করেছি সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে উত্তরের সাথেও আপনাদেরকে কি করেছি, প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েছি। অর্থাৎ উত্তর যে দিয়েছি এটার সাথে ব্যাখ্যা দিয়েছি। এখন আপনারাই বলেন যে এই একটা বই বের করতে আমাদের ঠিক কতটুকু পরিশ্রম হয়েছে। আপনাদের কাছে মনে হতে পারে যে আপনারা হাতে হতবা পেয়েছেন, কিন্তু এটার পেছনে দিনের পর দিন রাতের পর রাত আমাদের পরিশ্রম বিদ্যমান। আমরা এমনিতেই খালি শুধুমাত্র বই বের করা বিশ্বাসী না, আমরা চেষ্টা করি সবসময়ের জন্য যাতে কমন পান, আপনাদের জন্য যেন ভালো হয়। 18তম নিবন্ধনে যেটার পরিচয় আমরা দিয়েছিলাম, আপনারা শুধু লেকচার শিট থেকেই 100 ভাগ কমন পেয়েছেন। এগুলোকে আমরা কি করেছি, সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। তারপরে দেখেন সবার শেষে নির্বাচিত রাষ্ট্র চিন্তাবিদ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আমরা চলে গেছি। এই যে এখানে আমরা এটা নিয়ে আমি পরে আলোচনা করব। নির্বাচিত রাষ্ট্র চিন্তাবিদগণকে নিয়ে যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র তাদের মানে নাম পরিচয় না, তাদের ছবি সহ দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তাদের ছবি সহ দেওয়ার চেষ্টা করেছি। ছবি সহ যেমন সক্রেটিসের ছবি দিয়েছি, সক্রেটিসের জীবনী থেকে শুরু করে তার মাতার নাম, পিতার নাম, শিক্ষা, প্রাথমিক পর্যায় পর্যন্ত আলোচনা করেছি। সক্রেটিসের পরে যদি আমরা প্লেটোর দিকে যাই, প্লেটোকেও দেখেন একইভাবে ঠিক আলোচনা করে দিয়েছি। প্লেটোর এখানে ছবি দিয়েছি, ছবির সাথে সাথে তার পুরো পরিচয় দিয়েছি, তার জীবনী, সে কি বই লিখেছে, কোন বই লিখে সে বিখ্যাত হয়েছে, সে কোন লেভেলের রাষ্ট্রবিজ্ঞানী ছিল, প্রত্যেকটা তথ্যই চেষ্টা করেছি আপনাদের জন্য একেবারে প্যারা টু প্যারা আলোচনা করার জন্য। একেবারে খুব বেশি না, আবার খুব কমও না, কমনের মধ্য থেকে আপনাদের আলোচনা করার চেষ্টা করেছি। তো যাই হোক, আমাদের এই বইটা 316 পেজের রাষ্ট্রবিজ্ঞান বর্তমান বাজারে চলে এসেছে। যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা ক্রয় করতে পারেন, অথবা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য এই রাষ্ট্রবিজ্ঞান বইটি ক্রয় করতে পারেন মাত্র 350 টাকা। কত টাকা? মাত্র 350 টাকায় বইটা আপনি নিতে পারেন। যদি ভালো লাগে নেক্সট লাইভে এসে আপনি আমাকে বলতে পারেন ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে। ঠিক আছে, তো এই 350 টাকায় বইটা নিলে আমি মনে করি বাজারে আর অন্য কোনো বই আপনাকে এভাবে ফলো করতে হবে না। ইনশাল্লাহ এই একটা বই থেকে আপনার পুরোটা কমন পাবেন। একটা বই থেকে যদি সিলেবাস কোনো পরিবর্তন না হয়, আশা করি, প্রত্যাশা করি এই একটা বই আপনার জন্য ভালো কিছু করবে ইনশাল্লাহ। সো রাফিনাজ রেতা বলেছেন স্যার বইটা নিতে চাই। হ্যাঁ, বইটা নিতে চাইলে আপনারা বইবাড়ি.com থেকে সরাসরি বইটা অর্ডার করতে পারেন। বইবাড়ি.com গিয়ে সরাসরি ওখান থেকে 350 টাকায় বইটা অর্ডার করে ফেলতে পারেন। হিসাব বিজ্ঞানী ক্লাসে হ্যাঁ অবশ্যই আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে ক্লাস নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নাই। তো আজকের মতো আশা করি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। চেষ্টা করব আপনাদের জন্য আগামীতে লাইভ নিয়ে আসার জন্য, এবং রাষ্ট্রবিজ্ঞান বইটি কীভাবে পড়বেন, কীভাবে শেষ করবেন সেই বিষয়ে আগামী ক্লাসে আপনাদেরকে আবার দিক নির্দেশনা দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।